নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের বন্ধু অশোক নিয়ে চলে এলাম আজকের একটি নতুন ভিডিও। আশা করি তোমরা প্রথম পর্বের ভিডিওটি দেখে নিয়েছো। সেটের বাইরে এখন সমস্ত আলুর গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর সেই সমস্ত আলুর গাড়ি থেকে এখন আলু আনলোডিং হচ্ছে। আলুর চাষিরা এখন বলাবলি করছে আর বেশি দিন আলু হবে না, কারণ মাঠের আলু প্রায় শেষ হয়ে এসছে। সেই সঙ্গে আমাদের স্টোর লোডিংয়ের কাজও প্রায় শেষ। আর 2-3 দিন মতো আমরা কাজ করব, তারপরেই আমাদের স্টোর লোডিং একদম কমপ্লিট হয়ে যাবে। এখন আমাদের 3 তলা আর 4 তলার কাজ চলছে ফুলদমে বেল্টের সাহায্যে। এই বেল্টের সাহায্যেই চলে যাচ্ছে 4 তলা পর্যন্ত সমস্ত আলু। এই দেখো বন্ধুরা, এখন আমাদের 1 তলা আর 2 তলার কাজ একদম কমপ্লিট। আলুর খাঁচাগুলো এক একটা ভর্তি হয়ে যাওয়ার পর ঠিক এরকম লাগে, দেখতে ভীষণ সুন্দর। এখন চলো তোমাদের আরও একটি গ্রুপের কাজ দেখাই, সেখানে তারা লিফটে কাজ করছে। ঠিক আছে, চলো চলো চলো। এইভাবে আলুর বস্তাগুলো 3 তলা এবং 4 তলা পর্যন্ত বেল্টের সাহায্যে পৌঁছে যাচ্ছে। আর এই সমস্ত খাঁচাগুলো এখন ফাঁকা রয়েছে, এক একটি লেয়ার ধরে কাজ কমপ্লিট হয়ে আসছে। তবে এই সমস্ত আলুর বস্তাগুলো আগে সিঁড়ি দিয়ে 5 তলা পর্যন্ত নিয়ে যেতে হতো। এখন উন্নত প্রযুক্তির মাধ্যমে ঠিক এভাবেই 5 তলা পর্যন্ত আলুর বস্তাগুলো বেল্টের সাহায্যে চলে আসে। আর এই বেল্টের সামনে সমস্ত লেবার লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, আর এক একটা বস্তা এলে তারা এক একজন মাথায় করে নিয়ে খাঁচার মধ্যে দিয়ে আসে। এইভাবেই স্টোর লোডিংয়ের কাজ চলতে থাকে। সত্যি আমাদের ভাবতে অবাক লাগে, এইভাবে নতুন নতুন প্রযুক্তি আমাদের দেশে আবিষ্কার হচ্ছে। হয়তো এর পরে আরও উন্নত মানের প্রযুক্তি আবিষ্কার হতে পারে এই সমস্ত আলুর হিমঘরের জন্য। আমাদের কাজ এখন আজকেরই শেষ হয়ে যাবে, কারণ আলু আর আসছে না। আর 1-1.5 হাজার মতো আলুর বস্তা রয়েছে আলুর সেটে। আমরা এখন রেস্ট নিচ্ছি। আজ দুপুরেই আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। এখন আমরা চলে এলাম কুলিং খাঁচার ভিতরে 5 তলাতে। এই কুলিং খাঁচার মাধ্যমেই চারিদিকে ছড়িয়ে পড়ে ঠান্ডা। এই কুলিং খাঁচার মাধ্যমেই চলে আসে ঠান্ডা জল, আর সেই জল পাখার সাহায্যে 5 তলা থেকে 1 তলা পর্যন্ত কুয়াশার মতো ছড়িয়ে যায় এই ঠান্ডা। ভিতরে গরম বাতাস বা গরম আভাকে এই ঠান্ডা একদম ঠান্ডা করে দেয়। আলুর মধ্যে যে গরমটা থাকে সেই কুলিং খাঁচার মাধ্যম দিয়েই পাখার সাহায্যে
সেই গরম বাতাসটা চারিদিকে ঠান্ডা করে দেওয়া হয়, তাই আলু এত সতেজ এবং সুন্দর থাকে। প্রথমত হিমঘরে ঠান্ডা একটু কম থাকে, তারপর ধীরে ধীরে ঠান্ডা বাড়তে থাকে, কারণ ধীরে ধীরে যখন আলুর খাঁচাগুলো ভরে যায় তখন ধীরে ধীরে ঠান্ডা বাড়তে হয়, কারণ সমস্ত আলুগুলো ভালো রাখার জন্য। এরপর যখন পুরো আলুর হিমঘরগুলো ভর্তি হয়ে যায় বা লোড হয়ে যায় তখন কিন্তু ঠান্ডার গতিটা একদম বাড়িয়ে দেওয়া হয়, যার ফলে হিমঘরের মধ্যে একদম ঠান্ডা এবং কুল থাকে। আজকের দুপুরে আমরা আলু লোডিংয়ের কাজ কমপ্লিট করে দিয়েছি। এখন বিকেলে ঘুরতে ঘুরতে হিমঘরের পিছনে চলে এলাম কুলিং টাওয়ারের কাছে, যেখান থেকে ঠান্ডা জল রেডি করে একদম পাইপের সাহায্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে হিমঘরের ভিতরে কুলিং খাঁচার মাধ্যমে, আর ওখান থেকেই ছড়িয়ে যাচ্ছে পাখার সাহায্যে পুরো হিমঘর। আর এই কুলিং টাওয়ারে অবিশ্রান্ত বৃষ্টির মতো জল পড়তে থাকে। আর পাশেই রয়েছে ইঞ্জিন ঘর। এই ইঞ্জিনের মাধ্যমে যা ডিটেলসে বলা বা বুঝিয়ে বলা আমার দ্বারাই সম্ভব নয়, তবে চলো তোমাদের ইঞ্জিনের ঘরটা একটু দেখিয়ে দিই। এই হলো ইঞ্জিনের ঘর। এখানেও চলছে অবিশ্রান্ত সমস্ত ইঞ্জিন, শুধুই তাকিয়ে থাকতে হয়, মাথায় ঢোকার কোনো স্কোপ নেই। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগলো। তো অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে। আর দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।